হ্যালো এভরিওয়ান, অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর অষ্টম অধ্যায় অর্থাৎ পুনরাবৃত্তি ইন্টিগ্রালের আরও একটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা মূলত এই অধ্যায়ের দুইটা ক্লাস শেষ করেছি। তো সেখানে আমরা উদাহরণ 20 পর্যন্ত গিয়েছিলাম। তো আমরা ঠিক এরপর থেকে শুরু করব, অর্থাৎ আমরা উদাহরণ 22 দিয়ে আমরা আমাদের আজকে নতুন ক্লাস শুরু করব। তো আপনি স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2007 সালে ওল্ড সিলেবাস আসছিল এবং নন মেজরে 2022 সালে আসছিল। তো আচ্ছা, আমরা ম্যাথটা একটু সলভ করি বা সলভের পথে আগাই। এখানে কি আছে আমাদের শুরুতে যেটা দেওয়া আছে -3 থেকে 3, তারপর আমাদের দেওয়া আছে কত 0 to 1, 1 to 2, x plus y plus z, তার সাথে আমাদের কি থাকবে dx dy dz। আচ্ছা, আমরা শুরুতে কি করব, শুরুতে আমাদের যে এখানে যে ব্যাপারটা আছে x plus y plus z dx, এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। কেন করব? কারণ আমাদের শুরুতে dx দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে দুইটা ইন্টিগ্রেশন আমাদের আছে এটা আমরা লিখে নিই। তাহলে আমাদের কি আছে -3 থেকে 3, আর আমাদের কত দেওয়া আছে 0 to 1। আর এই ব্যাপারটাকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের x বাদে যে অক্ষরগুলো আছে, যে চলকগুলো আছে, সবলাই কিন্তু আমাদের কি ধ্রুবক। তাহলে x রে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাই x²/2। এটা কোথা থেকে পাইলাম? এটা আমাদের x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন, সেটার ফর্মুলাটাকে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, ওখান থেকে আমরা এটা নিয়ে আসলাম। আচ্ছা, প্লাস তারপর আমাদের কি আছে y তো কনস্ট্যান্ট। তো y যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে আমাদের y এর সাথে একটা 1 থাকে। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি আমরা জানি x, যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তারপর আমাদের কত প্লাস যেটা হলো আমাদের ধ্রুবক, আর 1 এর ইন্টিগ্রেশন হলো x। আচ্ছা, তাহলে এই ব্যাপারটার উপর আমরা কি করব, এই ব্যাপারটার উপর আমরা 1 to 2 বসিয়ে দেব, আর এখানে আমাদের যা আছে dy dz। আচ্ছা, এখন আমরা যদি এখানে x এর পরিবর্তে যদি আমরা প্রথমে 2 বসাই, আপার লিমিটটা যদি আমরা 2 বসাই, তাহলে আমরা কি পাই 2²/2। তার মানে 2 থাকবে আমাদের প্লাস, আর আমাদের x এর স্থলে 2 বসালে এটা কত হয়ে যাবে 2y প্লাস কত আমাদের 2z। এই হলো আমাদের ব্যাপার মাইনাস। তারপর আমরা কি করব, x এর জায়গায় 1 বসাবো। তাহলে x এর জায়গায় 1 বসালে আমাদের কত আসবে হাফ আসবে, মাইনাস y আসবে, মাইনাস কত z আসবে। আচ্ছা, কেন? কারণ আমরা শুধুমাত্র কি করলাম, x এর পরিবর্তে মানটা বসালাম, যেহেতু আমরা শুরুতে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছিলাম। আচ্ছা, এখন আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করি। এটা কি আছে আমাদের -3 থেকে 3, তারপর কত আছে আমাদের 0 to 1, তারপর এটাকে যদি আমরা পূরণ করে দিই, তাহলে কত হবে 2 + 2y প্লাস হলো আমাদের কত 2z মাইনাস হাফ। তাহলে মাইনাস কত আমাদের, না এটা তো আমাদের প্লাস হবে, আমরা একটু ভুল করলাম, এটা প্লাস হবে। আচ্ছা, তাহলে এদের কি হবে -হাফ -y, তারপর কত -z, এর সাথে আমাদের কি হবে dy আর কত dz। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাচ্ছি যে -3 থেকে 3, তারপর কত 0 to 1, এখানে 2 থেকে যদি আমরা হাফ বাদ দিই, তাহলে আমরা কত পাবো 3/2। তাহলে এখানে আসবে 3/2, আর 2y থেকে একটা এবার দিলে প্লাস y, আর 2z থেকে একটা z বাদ দিলে আমরা কি পাবো প্লাস z। এর সাথে কি থাকবে dy dz। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, যেহেতু এটা y আছে, y সাপেক্ষে আমরা এখন এই ব্যাপারটাকে কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা যদি y সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যেটা পাই, এটাকে আমরা একটু উপরে তুলে নিই। আচ্ছা, তাহলে এখানে আমাদের শুরুতে যেটা থাকবে -3 থেকে 3, এটা তো থাকবেই। আর এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে 3/2 আমাদের কনস্ট্যান্ট, 1 ইন্টিগ্রেশন হলো y সাপেক্ষে y, প্লাস y কে যদি লিখি y ইন্টিগ্রেশন y² কত 2, আর প্লাস যেটা আমাদের কনস্ট্যান্ট, আর 1 এর ইন্টিগ্রেশন কত আমাদের y, রাইট। তাহলে এটার উপর আমরা কত বসাবো, আবার এর উপর আমরা বসাবো 0 to 1, আর আমাদের dz-টা থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন y এর স্থলে আমরা 1 বসাবো। তাহলে আমাদের প্রথম লিমিট যেটা আছে -3 থেকে 3, এখানে y এর জায়গায় 1 বসালে আমাদের হবে 3/2 প্লাস কত y এর জায়গায় 1 বসালে এটা হবে হাফ, প্লাস কত আমাদের y এর জায়গায় 1 বসালে z। এই ব্যাপারটা থাকলো মাইনাস, যদি 0 বসাই এটুক 0 লাস্টেরটাও 0, তাহলে আমরা সেটা লিখলাম না, এটা আমরা লিখতে চাই না, যেহেতু আমাদের পুরো ব্যাপারটাই কত চলে আসছে 0 চলে আসছে। আচ্ছা, তাহলে এখন এর সাথে কি থাকবে আমাদের dz। এখন এইটাকে আমরা এখন কি করব, লাস্টলি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে তাই যদি করি, তাহলে আমাদের কি আসবে 3/2 1 ইন্টিগ্রেশন z প্লাস, আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে আমরা 3/2 আর হাফ এটাকে যদি যোগ করে দিই, তাহলে আমরা কত পাই, তাহলে যেটা আমরা পাই -3 থেকে 3, 3/2, 2 লসাগু 3/2। আচ্ছা, তাহলে এটা কত হবে আমাদের
2 লসাগু নিলে 2 প্লাস জেড, 2 প্লাস জেড, তাহলে 2 প্লাস জেড আমরা এখানে লিখি, তাহলে 2 প্লাস জেড তার সাথে কত আমাদের ডিজিট। আচ্ছা, তাহলে এখন 2 কে যদি জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি 2z প্লাস কত আমাদের জেড স্কোয়ার বাই 2, এটার উপর আমরা কত বসাই দেব, এটার উপর আমাদের -3 থেকে 3। আচ্ছা, তাহলে এখন যদি আমরা প্রথমে শুরুতে জেডের স্থলে কত বসাবো, আমরা এই ব্যাপারটা আমরা এই সাইডে করে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে এই অংশটুকুতে করে ফেলি, আচ্ছা তাহলে আমরা এইটুকু এখানে করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা যেটা পাই, এটাকে যদি আমরা প্রথমে 3 বসাই তাহলে আমাদের কত পাবো, এখানে যেটা আমরা পাবো 2 × 3, তাহলে 2 × 3 প্লাস কত 3 বসালে আমাদের কত হবে 3 স্কোয়ার বাই 2, তার মানে 9/2। এই হলো আমাদের একটা অংশ মাইনাস, তারপর আমরা -3 বসাবো, তাহলে -3 যদি বসাই 2 × কত হবে -3, তারপর কত হবে প্লাস 9/2। আচ্ছা, আশা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন তাহলে আমাদের কত হবে 3 × 6 প্লাস 9/2 -6, এটা হয়ে যাবে কত +6 মাইনাস 9/2। তাহলে আমাদের কি 9/2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 9/2 6 6 কত হয়ে যাবে আমাদের 12। এটাই আমাদের কি ম্যাথের অ্যান্সার। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট একটা ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ আমরা দেখব উদাহরণ কত 24, এটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2003 সালে আসছিল, আর বিভিন্ন সালে আসছিল, তো আমি সবগুলো বললাম না। এটা হলো আপনাদের তিতাস বইয়ের উদাহরণ 24। আচ্ছা, আমরা এখন উদাহরণ 24 চলে যাই। আচ্ছা, এটা একটু লিখিনি আমরা। হ্যাঁ, তাহলে উদাহরণ 24 আমাদের যেটা আছে ইন্টিগ্রেশন 1 to 2, তারপর আমাদের কত আছে 0 to 1, তারপর আমাদের আছে -1 থেকে 1 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এগুলো মূলত একই রকম, কিন্তু আমি যেহেতু বলেছি যে এই অধ্যায়ের যতগুলো এক্সাম্পল আছে সবগুলো এক্সাম্পলে আমি আপনাদের দেখাবো, তো আমি সবগুলোই করে দিচ্ছি। আচ্ছা, এত এর মান বের করো, তো এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স, এটা কত সালে আসছিল, এটা 2003 সালে আসছে, এটা 2003 সালে আসছে। আর আসছে এটা ঢাকা ইউনিভার্সিটি অনার্সে আসছিল, ঢাকা ইউনিভার্সিটি অনার্স, এটাতে কত আসছিল, এটা অনেক আগে আসছিল 81 আসছিল। আচ্ছা, তাহলে আমরা এটা সলভ করা শুরু করি। তাহলে আমরা শুরুতে প্রশ্নটা একটু লিখে নিই। হ্যাঁ, লিখে নিতে পারি অথবা এখান থেকে শুরু করতে পারি, তাহলে এখান থেকে আমরা শুরু করি মূলত। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যেটা ইন্টিগ্রেশন 1 থেকে 2, এটা তো থাকবেই, তারপর আমাদের কত 0 to 1 এটাও থাকবে। তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা প্রথমে x এর সাপেক্ষে করবো, তাহলে x এর সাপেক্ষে করলে আমাদের হবে x³/3 প্লাস যেহেতু ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার তো আমাদের x এর সাপেক্ষে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ারটা অফ থাকবে, আর 1 এর ইন্টিগ্রেশন হলো x প্লাস জেড স্কোয়ার ইন্টু x। তাহলে এর উপর আমাদের কত বসবে, এর উপর বসবে আমাদের -1 থেকে 1 dy/dz। আচ্ছা, এখন আমরা শুরুতে কি করব, এখন আমরা শুরুতেই x এর স্থলে 1 বসাবো, তারপর আমরা -1 বসাবো। তাহলে আমাদের যেটা আছে 1 to 2, তারপর কত 0 to 1, শুরুতে যদি 1 বসাই তাহলে এটা হবে কত 1/3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা একটা অংশ, আর মাইনাস আমরা কি করব x এর স্থলে মাইনাস বসাইলে হবে এটা -1/3, তারপর কত -ওয়াই স্কোয়ার, তারপর কত জেড স্কোয়ার। তো এই হলো ব্যাপার। এর সাথে আমাদের কি আছে, এর সাথে আমাদের নর্মালি dy/dz তো আছে। আচ্ছা, এখন আমরা 1 to 2 এটা লিখলাম, 0 to 1 এটাও লিখলাম। তাহলে এটাকে যদি আমরা চিহ্নটা উঠাই দিই তাহলে 1/3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 1/3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার, এটার উপর হবে আমাদের dy/dz। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করবো, এটাকে যদি যোগ বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে 1 to 2 তো থাকবেই, তারপর আমাদের কত আছে 0 to 1 এটাও থাকবে। তাহলে 1/3 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো 2/3 প্লাস কত আমাদের 2y স্কোয়ার প্লাস কত আমাদের 2z স্কোয়ার, এর সাথে কি থাকবে dy/dz। এটা জাস্ট সেই আগেরটার মতোই, আমাদের ম্যাথটা আগের মতোই। আচ্ছা, তাহলে এখন আমরা 2টাকে কমন নিতে পারি। হ্যাঁ, 2টাকে কমন নিয়ে এটাকে সবার আওতার বাইরে নিয়ে আসলাম, তাহলে সবার আওতায় যদি নিয়ে আসি তাহলে 1 to 2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কি 1/3। আচ্ছা, আমরা একটু এটাকে ভেঙেই করি, তাহলে 0 to 1 1/3 প্লাস হলো ওয়াই স্কোয়ার
প্লাস হলো আমাদের কি জেড স্কোয়ার, এর সাথে কি থাকবে, এর সাথে থাকবে ডিওয়াই আর কত ডিজেড। আচ্ছা তাহলে 2 থাকলো 1 to 2। এখন এটাকে যদি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি 1/3y প্লাস কত ওয়াই কিউব বাই কত 3 প্লাস জেড স্কোয়ার ওয়াই। তো এটার উপরে আমাদের কত বসবে, এটার উপরে আমাদের বসবে 0 to 1 ডিজেড। আচ্ছা তাহলে 2 থাকবে, 2 এর মধ্যে 2 থাকবে। এখানে যদি আমরা ওয়াইয়ের পরিবর্তে 1 বসাই শুরুতে তাহলে আমরা কি পাবো, আচ্ছা এটা আমাদের 1 to 2 তো থাকবেই। আমরা যদি ওয়াইয়ের পরিবর্তে 1 বসাই তাহলে কত আসবে 1/3 প্লাস 1/3 প্লাস কত আমাদের জেড স্কোয়ার, এটা একটা অংশ মাইনাস 0 যদি বসাই এটা আমাদের এখানে 0 এখানে 0 এখানে 0, তাহলে সেটা আমরা এখানে লিখলাম না। আচ্ছা তাহলে আমাদের কি থাকলো পরে ডিজেড ডিজেড। আচ্ছা এখন এটাকে যদি আমরা এই পুরো ব্যাপারটাকে যদি আবার আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো 1/3, যেহেতু এখানে 1 আছে 1 এর ইন্টিগ্রেশন তো আমাদের জেড প্লাস। আচ্ছা আরেকটা কাজ আমরা ভুল করলাম, এখানে কিন্তু 1/3 আমরা একটু যোগ করে নিতে পারি, তাই না? আচ্ছা তাহলে আমরা তাই করি। আচ্ছা তাহলে আমরা এখানে 2 লিখলাম, এখানে 1/3 যোগ করলে কি হবে আমাদের 2/3 প্লাস কত জেড স্কোয়ার, এর সাথে কি আমাদের ডিজেড, এটা ইন্টিগ্রেশন কত 1 থেকে 2। আচ্ছা এখন আমরা যদি এই ব্যাপারটা এখানে করে দিই, আচ্ছা এই ব্যাপারটা যদি আমরা এখানে করে দিই তাহলে এখানে শুরুতে আমাদের কি থাকবে, শুরুতে আমাদের যেটা থাকবে 2 তো থাকবেই, 2 থাকলো আর এখানে 2/3 আছে, তাহলে 2/3 এর সাথে একটা 1 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 2/3 1 ইন্টিগ্রেশন কত আমাদের জেড প্লাস তারপরটা কত হবে জেড কিউব ভাগ কত 3। এটার উপরে আমাদের কত বসবে, এটার উপরে আমাদের বসবে 1 to 2। আচ্ছা তাহলে আমরা এখানে জেডের পরিবর্তে এখন কত বসায় দেবো, 2 বসায় দেবো, তাহলে 2 তো থাকলোই। এখানে যদি জেডের পরিবর্তে 2 বসাই তাহলে 2/3 × 2, তার মানে আমাদের হবে 4/3 প্লাস 2 যদি বসাই 2 কিউব, তার মানে কত 8/3, এটা একটা অংশ। আর মাইনাস আমরা যদি কি বসাই জেডের পরিবর্তে 1 বসাইলে 2/3 প্লাস কত আমাদের 1/3, এই হলো ব্যাপার। আচ্ছা তাহলে আমরা এখানে যদি এটা বিয়োগ করে দিই তাহলে 2 থাকবেই, 4/3 প্লাস 2/3 বিয়োগ 2/3, সরি এটা আমাদের 8/3 হবে, এটা আমাদের 8/3 হবে। তাহলে এটা আমাদের কত, এটা আমাদের 8/3। আচ্ছা 8/3 2/3 আর মাইনাস কত 1/3। আচ্ছা এটা ইন্টু আছে তাই তো, তাহলে টোটালটার মধ্যে যদি আমরা 3 লসাগু নিই অথবা 8/3 যেভাবে করি আমরা কিন্তু করতেই পারি। আচ্ছা তাহলে আমাদের এখানে টোটালটার মধ্যে যদি আমরা 3 লসাগু নিই, টোটালটার মধ্যে আমরা 3 লসাগু নিলে আমরা কত পাই 8 প্লাস কত আমাদের এখানে 8 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 8 8 16, 16 থেকে 3 বাদ দিলে 13/3। 16 16 8 8 16, আমরা কি কোথাও ভুল করেছি? এখানে তো 2/3 প্লাস কত জেড স্কোয়ার থাকবেই, জেড স্কোয়ার থাকলো, তাহলে 2/3 জেড মাইনাস কত আমাদের, ও এই সরি একটু আমরা ভুল করেছি, 2 এর সাথে তো এই পুরো ব্যাপারটা কি অবস্থায় আছে, পুরো ব্যাপারটাই কিন্তু গুণ অবস্থায় আছে, আমি তো একটু ভুল করেছি, এইটা পুরোটাই গুণ অবস্থায় আছে। তাহলে পুরোটা যদি গুণ অবস্থায় থাকে আমরা এই অংশটুকু একটু মুছে দিই। আচ্ছা তাহলে আমাদের এখানে আমাদের কি হবে 2 তো থাকবেই, তাহলে 2 থাকলে আমাদের আমরা কি করতে পারি, এই পুরোটা থেকে আমরা যদি 3 কমন নিই, বা 3 কমন নিই বলতে 3 যদি লসাগু নিই তাহলে 3 লসাগু নিলাম, তাহলে কি হবে 4 প্লাস 8 মাইনাস 2 মাইনাস কত 1। আচ্ছা তাহলে আমাদের এখানে 2 এর সাথে কত থাকবে 8 আর 4 12, 12 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 9/3, 2 ইন্টু কত হবে 9/3, তাহলে 9কে যদি আবার 3 দ্বারা ভাগ করি 3 দুগুণে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তো এটাই আমাদের কি এই ম্যাথটার অ্যান্সার। এটা আমাদের জাস্ট উদাহরণ, তার মতো উদাহরণ 22 এর মতো। তো তারপর আমরা যেহেতু বলছি যে আপনাদের এই অধ্যায়ের সবগুলো টাইপ করাই দিব, সবগুলো ম্যাথই করাই দিব মূলত এই অধ্যায়ে তিতাস প্রকাশনী, তো আমরা সেভাবে ম্যাথগুলোকে সলভ করছি। আচ্ছা এখন আমরা পরের ম্যাথ অর্থাৎ উদাহরণ 26 চলে যাব। উদাহরণ 26 আমাদের কি বলা আছে একটু খেয়াল করি, যদি উদাহরণ 26 কি বলা আছে। আচ্ছা আমরা একটু প্রশ্নটা লিখে নিই। এক্সাম্পল কত আমাদের 26, তাহলে 26-এ যেটা বলা আছে 0 to 1, তারপর আমাদের কত আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার থেকে এটা আমাদের কত √y, তার আমাদের 0 to কত আছে আমাদের ওয়াই প্লাস জেড, আর আমাদের এক্স ওয়াই
তারপর কি থাকবে আমাদের ডিএক্স ডিএক্স ডিজেড ডিএক্স ডিজেড আর কত আমাদের ডিওয়াই এর মান নির্ণয় করো। সেটা আমাদের কি হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2000 কি হয়েছিল আমাদের 7 সালে আসছিল ম্যাথটা 2007 সালে আসছিল। আচ্ছা তাহলে আমরা এটা প্রশ্নটা লিখি যদি নিই এই পাশে 0 কত আছে 1 তারপর কত ওয়াই স্কোয়ার থেকে রুট ওভার ওয়াই তারপর আমাদের কত আছে 0 ওয়াই প্লাস জেড এক্স ওয়াই ডিএক্স ডিজেড ডিওয়াই। আচ্ছা তাহলে আমাদের 0 to 1 থাকবেই তারপর কত ওয়াই স্কোয়ার থেকে রুট ওভার ওয়াই এটাও থাকবে। আচ্ছা এখন এই ভিতরের যে অংশটুকু এটা আমরা কি করব এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের ওয়াইটা হলো কনস্ট্যান্ট আর এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা কি পাবো এক্স স্কোয়ার বাই 2 পাবো তাই তো এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন যেহেতু করে ফেললাম তাহলে এর উপর আমাদের কত বসবে 0 to কত ওয়াই প্লাস জেড আমাদের যথারীতি পরবর্তীতে যেটা আছে ডিজেড তারপর কত আমাদের ডিওয়াই এটা তো থাকবে। আচ্ছা যেহেতু আমরা একটি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি সুতরাং আমরা এক্স এর পরিবর্তে এখন কি বসাই দিব ওয়াই প্লাস জেড। আচ্ছা তাহলে তাই যদি বসাই 0 to 1 যা আছে তাই ওয়াই স্কোয়ার থেকে কত আমাদের রুট ওভার ওয়াই। আচ্ছা এখন এখানে আমাদের ওয়াই বাই 2টাকে আমরা একটু আলাদা লিখি ওয়াই বাই 2 লিখলাম আর এক্স এর পরিবর্তে যদি আমরা ওয়াই প্লাস জেড বসাই তাহলে আমরা কি পাবো ওয়াই প্লাস জেড হোল স্কয়ার আর 0 যদি বসাই এক্স এর স্থলে সেটা তো 0 আসবে সেটা আমরা আর লিখলাম না তাহলে এখানে কত এখানে ডিজেড আর কত ডিওয়াই। আচ্ছা এখন আমরা তো যেহেতু জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে সুতরাং আমরা যেটা করতে পারি এটাতে আমাদের 0 to 1 আছে। আচ্ছা ওয়াই বাই 2 আমাদের এটা কনস্ট্যান্ট যেহেতু এটা থাকলোই তাহলে ওয়াই প্লাস জেড স্কোয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই ওয়াই প্লাস জেড হোল কিউব বাই কত পাই আমরা 3। আচ্ছা এখন যেহেতু ওয়াই প্লাস জেড আমাদের আসল না এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে শুরুতে কি করতে হয় আমাদের ডিফারেন্সিয়েশন তাহলে ওয়াই প্লাস জেডের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যেটা বলতে চাচ্ছি যে জেডের সাপেক্ষে আমরা যদি ওয়াই প্লাস জেডের প্রথমে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো আমরা 1 পাবো তো সেই 1কে যদি আমরা উল্টায় দিই তো সেই 1ই পাবো সেই 1টা আমরা এখানে লিখলাম না। আচ্ছা তাহলে আমাদের এখন পড়ে থাকবে কি শুধুমাত্র ডি ওয়াইটা পড়ে থাকবে এবং এটার উপর আমাদের কত বসবে যেহেতু ইন্টিগ্রেশন আমরা কমপ্লিট করে ফেলেছি এটার উপরে আমাদের ওয়াই স্কোয়ার থেকে রুট ওভার ওয়াই এটা বসবে আর আমাদের এখানে ডি ওয়াইটা পড়ে থাকবে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা কি করব আমরা এখানে যত জায়গায় জেড আছে জেডের পরিবর্তে প্রথমে রুট ওভার ওয়াই বসাবো তারপর ওয়াই স্কোয়ার বসাবো। আচ্ছা তাহলে আমরা যদি এখানে যেটা আছে 0 to 1 এটা তো থাকবেই আমরা যদি শুরুতে এখানে জেডের স্থলে রুট ওভার ওয়াই বসাই তাহলে আমাদের কি হবে এটা হবে ওয়াই বাই 6 আর এখানে জেডের পরিবর্তে রুট ওভার ওয়াই যদি বসাই তাহলে ওয়াই প্লাস রুট ওভার ওয়াই হোল কিউব হবে কি হবে আমাদের ওয়াই প্লাস কত আমাদের রুট ওভার ওয়াই এটার উপর কত হোল কিউব এটার উপর হোল কিউব মাইনাস যেটার পরিবর্তে ওয়াই বসালে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার উপর কত কিউব আর আমাদের 6 মানে আমরা আগে লিখেছি। আচ্ছা এখন এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম এটার উপর আমাদের কত আসবে ডিওয়াই। আচ্ছা এখন যেহেতু আমরা একটা কাজ করতে পারি কি করতে পারি 1/6টা আমরা আওতার বাইরে 1/6টাকে বের করে নিয়ে আসলাম ওয়াই আর আমাদের রুট ওভার ওয়াই এটা যদি আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র করি তাছাড়া আমাদের কিছু করার সুযোগ নেই ওয়াই এ প্লাস বি হোল কিউবের সূত্র করবো এবং তার সাথে কিন্তু আমাদের একটা ওয়াই আছে। আচ্ছা ওয়াই থাকুক ওয়াই আমাদের যথারীতি ওয়াই যেভাবে আছে সেভাবেই থাকুক আর আমাদের ইন্টিগ্রেশন যেটা আছে সেটাও থাকুক 0 to 1 এটাকে যদি আমরা সূত্র করে দিই এ প্লাস বি হোল কিউবের সূত্র সেটা আমরা কি জানি সেটা আমরা জানি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি তার মানে 3 ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই প্লাস 3a বি স্কোয়ার তার মানে রুট ওভার ওয়াই তার কি স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই তার উপর কি কিউব এটা আমাদের একটা অংশ এটা আমাদের একটা অংশ তারপর আমাদের কি মাইনাস আচ্ছা এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে মাইনাস এটাকে যদি সূত্র করি তাহলে আমরা কি লিখব এ কিউব প্লাস 3a স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3a বি স্কোয়ার প্লাস কত আমাদের বি কিউব তার মানে ওয়াই স্কোয়ার তার উপর কত কিউব। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এবং এখানে একটা লাস্ট ব্র্যাকেট ইউজ করি থার্ড ব্র্যাকেট। আচ্ছা এখন আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন যদি আমরা করি
তাহলে যেটা আমরা পাই 1/6 তো আগের মতোই থাকবে, 1/6 আগের মতো থাকবে। তাহলে ওয়াই দিয়ে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, আচ্ছা মাল্টিপ্লাইটা আমরা পরে করি, এখানে কত লাগবে আমাদের ওয়াই কিউব প্লাস কত 3, এখানে ওয়াইয়ের উপর হাফ আছে, তাহলে 2 এর সাথে যদি আমি আমাদের ওয়াই টু দি পাওয়ার হাফ, এটা যদি যেহেতু ভিত্তি 1 গুণের ক্ষেত্রে যদি ভিত্তি 1 পাওয়ারটা যোগ হবে, তাহলে 2 এর সাথে হাফ যোগ করলে আমাদের কত 5/2, 2 এর সাথে হাফ যোগ করলে আমাদের কত আসবে 5/2। তাহলে এটা আমরা লিখতে পারি ওয়াই হাফ 2, তাহলে 5/2, রাইট। আচ্ছা 5/2 প্লাস এটা আমরা কত লিখতে পারি রুট ওভার, তার মানে 3y² প্লাস এটা আমরা লিখতে পারি কত ওয়াই রুট ওভার ওয়াই। আচ্ছা তাহলে আমরা ওয়াই রুট ওভার ওয়াই এটাকে লিখতে পারি আবার কত, রুট ওভার ওয়াইয়ের উপর কিউব আছে, তাহলে দুইটা রুট ওভার ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ, তাহলে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই এটাকে আমরা লিখতে পারি ওয়ানের সাথে হাফ যোগ, তার মানে ওয়াই টু দি পাওয়ার কত হবে 3/2 হবে। ওয়ানের সাথে আমরা যদি হাফ যোগ করি তাহলে 3/2 আসবে, 3/2। তাহলে এটা আমরা লিখে ফেলি ওয়াই টু দি পাওয়ার কত হবে 3/2 মাইনাস কত এটা আমাদের ওয়াই কিউব, তারপর আমাদের কত হবে মাইনাস 3y টু দি পাওয়ার কত 4, তারপর কত হবে মাইনাস 3y4 y6 আর মাইনাস y কত 6, এই হলো আমাদের বিষয়। এবং এই টোটালটার সাথে আমাদের ওয়াইটা কি অবস্থায় আছে, পূর্ণ অবস্থায় আছে, আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন করি নাই, তাহলে 0 এবং এর সাথে কি থাকবে, এর সাথে আমাদের ডিওয়াই থাকবে, আগেরটা কিন্তু আমরা ডিওয়াই লিখি নাই, ডিওয়াই আর এখানে একটা কি ডিওয়াই। আচ্ছা এখন আমরা কি যোগ বিয়োগ করতে পারি, আচ্ছা কিছু একটা হয়তো বা পারি, তাহলে 1/6 এখানে আমাদের ওয়াই কিউব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি এই ওয়াই কিউব আর এই ওয়াই কিউবটা ক্যান্সেল করতে পারি, আর আমরা কি করতে পারি আমাদের আর তেমন কিছু করার সুযোগ নাই, আর এখানে একটা যোগ বিয়োগ করতে পারি। তাহলে আমরা প্রথম থেকে যদি আসি এখন আবার, আচ্ছা ওয়াইয়ের সাথে আমাদের ওয়াই তো থাকলোই, ওয়াইয়ের সাথে আমাদের তাহলে নর্মালি কী অবস্থায় কী গুণ অবস্থায় আছে 3y 5/2 প্লাস কত 3y² প্লাস কত ওয়াই টু দি পাওয়ার 3/2 মাইনাস কত 3y4 মাইনাস 4y টু দি পাওয়ার কত 6, এটার সাথে আমাদের ডিওয়াই আর 0 টু কত 1। আচ্ছা এখন 1/6, এখন যদি আমরা এটা পূরণ করে দিই তাহলে কি হবে 3 কত আসবে ওয়াইয়ের পাওয়ার 1, 1 এর সাথে যদি আমরা 5/2 যোগ করি 1, তার সাথে আমরা 5/2 যদি যোগ করি তাহলে আমাদের কত হবে 7/2, তাহলে আমরা বলতে পারি এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 7/2 প্লাস এই ওয়াইয়ের সাথে পূরণ করলে এটা কত হয়ে যাবে 3y³ হয়ে যাবে, তাই না। তাহলে 3y³ প্লাস ওয়াইয়ের সাথে যদি 3/2 যদি আমরা ওয়াইয়ের সাথে যদি ওয়াই টু দি পাওয়ার 3/2 যোগ করি তাহলে কি হবে, মানে গুণ করে যদি, তাহলে হাফের সাথে 1 সাথে 3/2 যোগ, মানে ওয়াই ইন্টু কত আছে আমাদের ওয়াই ইন্টু, যেহেতু আমাদের এখানে আছে ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত 3/2, তাহলে আমার পাওয়ারটা যোগ হয়, তাহলে 1 যোগ 3/2, তাহলে ওয়াইয়ের উপর কত হয় আমাদের 5/2, তো এটা আমরা এখানে লিখবো, তাহলে ওয়াইয়ের উপর কত থাকবে 5/2। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আসলাম, আর মাইনাস কত হবে আমাদের 3y5 মাইনাস কত 4y টু দি পাওয়ার কত 7। আচ্ছা 1/6টা কিন্তু আমরা বাইরেই রেখেছি, 3y তারপর কত 3y³ 3y5, আর এটা আমাদের কত, এটা আমরা কি কোনো কিছু ভুল করেছি নাকি, এখানে 2 2 4, 4 আর 2 তো 6 হয়, আমরা কি কোনো জায়গায় ভুল করলাম, একটু ভুল করেছি আমরা, বিশাল ভুল করেছি এখানে। আমরা যদি এখানে একটু সংশোধন দিই, এটা আমাদের কি হবে শুধু ওয়াই হবে 3ab², রাইট, শুধু এই হবে, আর এখানে আমাদের y4 এখানের সাথে একটা গুণ করলে 5 হবে, সরি আমরা কিন্তু এখানে একটু ভুল করে ফেলেছি, এটা আমাদের কি হবে 5 হবে, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে 5 লিখবো। আচ্ছা 5 যদি লিখি তাহলে তো আমাদের এই নিচের অংশটুকু ক্যান্সেল আউট হবে, নিচের অংশটুকু আমরা এখানে ক্যান্সেল আউট করে দিই। আচ্ছা অ্যাকচুয়ালি আসলে এক জায়গায় যদি ভুল হয় তাহলে আমাদের পুরো ব্যাপারটাই কি হয়ে যায়, ভুল হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে যদি আসি, এটা যোগ বিয়োগ করি আমরা, হ্যাঁ তাহলে যোগ বিয়োগ যদি করি তাহলে যেটা আমরা পাচ্ছি এটা তো আমাদের 0, তাই না, আমাদের 0। আচ্ছা তাহলে 1/6 এটা আমাদের কত 0 to 1 ওয়াই তো থাকবে। আচ্ছা তাহলে এটা আমাদের ওয়াইয়ের সাথে আমরা যদি এটা পূরণ করি তাহলে কত আসবে, ওয়াইয়ের সাথে, আচ্ছা ওয়াইটা তো আমরা পরে লিখবো, মানে ওয়াইয়ের সাথে তো আমরা পূরণই করে দেবো, তাহলে আবার ওয়াই লিখলাম কেন। আচ্ছা তাহলে ওয়াইয়ের সাথে যদি এটা পূরণ করে দিই তাহলে কি হবে 3, এই যে 1 এর সাথে যদি 5/2 তাহলে কি হবে 7/2, তাহলে ওয়াই টু দি পাওয়ার
7/2 প্লাস 3 কত হবে আমাদের y কিউব প্লাস y, এখানে 1 এর সাথে যদি আমরা 3/2 যোগ করি তাহলে কত আসবে 5/2 5/2 মাইনাস কত 3y5 মাইনাস কত 3y6 আর মাইনাস কত আমাদের y7 y⁻7 এর সাথে কি থাকবে dy। অঙ্কটা কিন্তু মোটামুটি হিসাব নিকাশটা একটু জটিল আছে। আচ্ছা, এখন আমরা একটু ভেঙে ভেঙেই দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখন এই টোটালটার বিষয়ের উপর আমরা আবার কি করব, ওয়াই সাপেক্ষে এই টোটাল বিষয়টাকে আবার ইন্টিগ্রেশন করব। তাহলে টোটাল ব্যাপারটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, এখানে আমাদের 1/6 থাকবে, এখানে যেটা হবে 3 তো থাকবে তাই না, নর্মালি 3 থাকবে, আর y⁻7/2 প্লাস 1 7/2 প্লাস 1 এটা যদি আমরা করি এখানে একটু যদি দেখাই যে 7/2 প্লাস 1 তাহলে এটা আমাদের কত হয় 2 লসাগু, তাহলে 9/2, তাহলে 9/2 নিচে আসবে, এটুটাই দিলে আমাদের কত হবে 2/9, তাহলে আমরা এটা 2/9 লিখলাম, তাহলে 2/9 y⁻কত 9/2 প্লাস এখানে কত আছে 3, তো এটাকে আমরা লিখতে পারি y4/4, কত লিখতে পারি y4/4 প্লাস এই 5/2 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কত পাই 7/2, তাহলে y⁻7/2/7/2 উল্টা দিলে কত হবে 2/7 y⁻, কত এটা 7/2। আচ্ছা, মাইনাস 3 কত হবে আমাদের y6 ভাগ কত 6 মাইনাস 3 হবে, তো থাকবে এটা আমাদের কত y7 কত 7 মাইনাস y8 কত 8, তাহলে এই টোটাল ব্যাপারটার উপর আমাদের কি বসবে, টোটাল ব্যাপারটার উপর আমাদের 0 to 1 বসবে। আচ্ছা, এখন আমরা ফাইনালি ওয়ার জায়গায় 1 বসাইলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। আচ্ছা, আমরা এখন একটু করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি 1/6, আমরা শুরুতে কি করব ওয়ার স্থলে 1 বসাবো, তাহলে ওয়ার স্থলে 1 বসালে এটা 1 সবগুলোই তো আমাদের 1 হবে, যেহেতু ওয়াই আছে ওয়াই পাওয়ার 1 এর উপর আমাদের পাওয়ার আকারে যাই থাকুক সেটা 1 আসবে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 3 3 9, তাহলে 2/3 কত আসবে আমাদের শুরুতে আসবে 2/3। আচ্ছা, 2/3 লিখলাম প্লাস এখানে ওয়ার জায়গায় বসালে 3/4 প্লাস আমাদের কত আসবে 2/7 মাইনাস কত আসবে হাফ আসবে, কারণ ওয়ার জায়গায় 1 বসালে 1⁻6 মানে 1, 3/6 কাটাকাটি করলে হাফ, মাইনাস এর জায়গায় 1 বসাই তাহলে কত আসবে 3/7, তারপর মাইনাস এখানে যদি ওয়ার জায়গায় 1 বসাই তাহলে কত আসবে 1/8, আর আমাদের যথারীতি যদি শূন্য বসাই এটা তো সবগুলাই শূন্য। আচ্ছা, তাহলে 1/6 এটা যদি আমরা কি করি হিসাবটা কিভাবে করতে পারি, আমাদের কোনো কিছু কি কাটা যায় না, কাটা যায় না। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা 1/7, আচ্ছা হিসাবটা আমরা বইতে কিভাবে করছে, বইতে তো যেভাবে করছে, আচ্ছা একটু সময় দিবেন হ্যাঁ, যেহেতু এই জায়গাটা একটু ঝামেলা, মানে আমরা চাচ্ছি যেটা কিভাবে খুব দ্রুত করা যায়। তাহলে আচ্ছা, আমরা এখন এখানে 2/3টা এটাকে যা আছে তাই রাখি 2/3, তারপর এটাকে যদি আমরা 2/7 3/4 রাখি আমরা, হ্যাঁ 3/4 1/7 1/8 এরকমভাবে দেওয়া আছে এটা, তাই না। আচ্ছা, আমরা একটু এখানে যদি মানে এই 2/7 আর 3/7 আমরা যদি বলি যে এই অংশটুকু অর্থাৎ আমাদের 2/7 আর কত 3/7 এটুকু আমরা যোগ বিয়োগ করবো, আর এখানে আমাদের 2/3 প্লাস কত আছে আমাদের 3/4 যা আছে তাই থাকুক 3/4 মাইনাস হাফ থাকুক মাইনাস হাফ, আর মাইনাস কত 1/8, 7টাকে আমরা যদি লসাগু নিতাম প্লাসই দিই আমরা এখানে, তাহলে এটা কত হয়ে যাবে 1/7 এর সাথে আমাদের হইলো ঠিক মতো। আচ্ছা, এখানে এই অংশটুকুর মধ্যে 7 2 - 3 তার মানে এটা -1 হবে, এটা হবে আমাদের -1/7 আচ্ছা, তো এই হলো ব্যাপার। আচ্ছা, আমরা এখন কি করব 1/6 আমরা আরেকটু ছোট যদি করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে এখানে 2/3 থাকুক প্লাস এখানে লসাগু কত আমাদের 4, এইটুকু লসাগু হলো 4, তাহলে 3 এর থেকে আমাদের 2 বাদ, তাহলে 1/4 হবে, তাহলে 1/4 আর এটা কত -1/8 মাইনাস কত 1/7। আচ্ছা, আমরা খুব দ্রুত করতে পারতাম কিন্তু একটু স্লোলি যাচ্ছি আর কি। তাহলে এখন আবার আমরা যেটা করতে চাই যে আচ্ছা, আমরা একটা কাজ করি 1/7টাকে আগে লিখে রাখি, 1/7টাকে আগে লিখি 1/7, যেহেতু এটা 7টা বিজোড় হিসেবে আছে, তাহলে আমরা এখানে আচ্ছা আমরা এখানে যেটা করব 1/7টাকে আগে লিখি 1/7, আর এখানে 1/8টাকে পরে লিখি। আচ্ছা, এখন আমরা 3 4 7 এটার যদি আমরা লসাগুটা নেই 3 4 7, তাহলে 3 4 7 এর লসাগু কত আমাদের 3 4
7, এটার যদি লসাগু নিই তাহলে আমাদের কত হবে 347। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা আসলে এই জায়গাটাতে একটু ঝামেলায় পড়তেছি। আচ্ছা, তাহলে আমরা টোটালটার মধ্যে কত লসাগু 3478, এই টোটালটার মধ্যে লসাগু নিতে পারি কত 4, তাহলে 4 যদি লসাগু নিই কত হবে 3172। তাহলে 7 গুণে 14, এটা আমাদের লসাগুটি বড় হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা করব এই জায়গাটাতে যেটা করতে পারি, আমরা এই অংশটুকু ক্যান্সেল করি আগে, তারপর আমরা দেখি কিভাবে ক্যালকুলেশনটাকে একটু সহজ আকারে নিয়ে আসা যায়। আচ্ছা, আমরা যেটা করব, আচ্ছা আমাদের এখানে 1/6 থাকুক, 1/6 থাকুক। আমাদের এখানে এটা যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে 2/3, তাই তো? 2/3 প্লাস এখানে আমরা 4 লসাগু নিলে কত আসে 3 থেকে 2 বাদ 1/4 মাইনাস কত 1/8 মাইনাস কত 1/7। আচ্ছা, তাহলে 1/6 2/3 থাকলো প্লাস এইটুকুর মধ্যে আবার লসাগু কত যায় আমাদের 8, তাহলে 8 লসাগু নিলে কত হয় আমাদের 2 থেকে 1 বাদ 1/8 মাইনাস কত 1/7। আচ্ছা, তাহলে আমরা এখন টোটালটার মধ্যে লসাগু নিলে তাও কিন্তু বড় হয়ে যায়, তাই না? আমরা তাহলে 7টাকে কাছে নিয়ে আসি, তাহলে এখানে 1/6 2/3 প্লাস কত সরি মাইনাস 1/7, মানে আমরা 1/7টাকে কাছে আনতে চাচ্ছি। তাহলে 1/7টাকে যদি কাছে আনি মাইনাস কত 1/7 প্লাস কত 1/8। আচ্ছা, তাহলে 1/6 এখানে আমাদের লসাগু কত 21, তাহলে 21 যদি লসাগু নেই তাহলে কত হবে আমাদের, এটা কিন্তু ইন্টু না, এটা কিন্তু মাইনাস চিহ্ন। আচ্ছা, তাহলে 7 7 দুগুণে 14 মাইনাস কত 3, তার সাথে কত থাকবে 1/8। আচ্ছা, তাহলে এখন তাহলে 1/6 থাকবে, 1/6 এটা 14 থেকে 3 বাদ দিলে কত হবে আমাদের, 14 থেকে 3 বাদ দিলে হবে 11 ভাগ হলো 21 প্লাস কত 1/8। আচ্ছা, এখন 1/6 8 আর 21 এর আমাদের লসাগু কত পুরোটাই, তাই না? তাহলে 21 × 8 এই অবস্থায় রাখলাম, 8 এর কারণ 88 প্লাস কত আমাদের 21। তাহলে আমাদের ফাইনালি যেটা দাঁড়াইলো, হিসাবটা কিন্তু একটু ঝামেলা, হ্যাঁ? 88 আর 21 কত আমাদের 109 ভাগ কত আমাদের 21কে 8 দিয়ে পূরণ, তার সাথে 6 পূরণ, তাহলে কত হবে 1008। এটাই হলো আমাদের কি অ্যান্সার। আপনারা চাইলে এই হিসাবটুকু আপনাদের মতো করে নিতে পারেন, আমি যেভাবে করছি এর চেয়ে সহজভাবে কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু আমার আপাতত এরকমভাবে করতে সুবিধা, সো আমি এটা এইভাবে করলাম। আচ্ছা, এখন তো আমরা একটু পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের কিন্তু পর্যায়ক্রমে হিসাবগুলো কি হচ্ছে একটু জটিলের দিকে যাচ্ছে হিসাবগুলা। আচ্ছা, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন বিষয়গুলো। মূলত ম্যাথের যে নিয়ম বা রুলস সেগুলো কিন্তু একই রকম, শুধুমাত্র আমাদের কি বলে ওই মান বসানোর ক্ষেত্রে কিছুটা তারতম্য দেখা যায়। আচ্ছা, আমরা এখন উদাহরণ 28টাতে চলে যাই। উদাহরণ 26 আমরা করলাম, 27টা কোনো বোর্ডে আসে নাই, এটা আপনারা নিজেরা দেখবেন, আমি শুধু বোর্ডেরগুলো এখানে করে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা উদাহরণ যেটা আছে আমাদের উদাহরণ 28, এটাও আপনারা পারবেন, হিসাবটা যেটা করলাম এর মতোই, এটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন আমি উদাহরণ 30-এ চলে যাই। উদাহরণ 30 এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2006 সালে আসছিল। তাহলে উদাহরণ কত আমাদের এখানে, উদাহরণ 30, এটা একটু লিখে নিই আমরা। এক্সাম্পল 30। আচ্ছা, এক্সাম্পল 30 আমাদের যেটা আছে 0 to π/2, এগুলো সবই সহজ। 0 to π/2, তারপর আমাদের কত আছে, তারপরের লিমিটটা আমাদেরকে 0 to π/2, আর আমাদের কত 0 to 1, তারপর কি আছে আমাদের রো কিউব, তারপর কি আছে আমাদের সাইন ফাই কোস ফাই, তারপর আমাদের কত ডি রো, তারপর কত আছে ডি ফাই, তারপর কত আছে ডি থিটা। তো এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা আমাদের কত ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স কত সালে আসছিল, এটা আমাদের 2006 সালে আসছিল, 2006 সালে আসছিল। তো আচ্ছা, আমরা একটু দেখি ম্যাথটা কীভাবে সলভ করি। তাহলে আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা লিখলাম না, এখান থেকে যদি শুরু করি তাহলে 0 to কত আমাদের π/2, তারপরেরটা আমাদের কত আছে 0 to π/2। আচ্ছা, দেখুন এখানে যেহেতু প্রথমে ডি রো আছে, তাহলে আমাদের কি এখানে সাইন ফাই কস ফাই, এখানে আমাদের এই পুরো ব্যাপারটা আমরা কি করব, রো এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে রো এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের কিন্তু সাইন ফাই আর কস ফাই এটা আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি রো কিউবকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো, রো 4/4 এবং এটার উপর কত বসবে আমাদের
0 to 1 আর আমাদের ডি ফাই ডি থিটা তো আছে। এখন তাহলে এটা আমাদের তো 0, হ্যাঁ এটা আমরা একটু সুন্দর করে লিখি তাহলে। তাহলে 0 টু কত আমাদের এটা π/2, 0 to π/2। তাহলে এটা আমাদের 0 to π/2 থাকলোই, 0 to π/2 থাকলোই। আচ্ছা এখানে একটা মান বসাবো এখন 0 to কত π/2। তাহলে sin phi cos phi আমরা যদি শুরুতে বসাই 1 বসাই তাহলে 1/4 আসবে আমাদের, কত আসবে ইনটু 1/4 d phi, তারপর আমাদের কত d থিটা। আচ্ছা এখন আমরা এই sin phi cos phi এর আমরা এইটার একটা ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা যেটা করতে পারি, কি করতে পারি আশা করি বুঝতে পারতেছেন যে কি করব। তাহলে 0 to π/2 আর 0 to কত আমাদের π/2 এটা থাকবেই। আমরা এটাকে 2 sin cos এর সূত্র ফেলানোর জন্য এক্সট্রা 2 দিয়ে পূরণ দেব। তাহলে 2 sin phi, তারপর আমাদের কত হবে cos phi। তাহলে 2 দিয়ে যেহেতু আমরা এক্সট্রা পূরণ দিলাম, তাহলে আমাদের কি করতে হবে আরেকটা 2 দিয়ে ভাগ করতে হবে। আর আমাদের যথারীতি 1/4 তো আছেই, d phi কত d থিটা। এখন আমরা এখন যদি এটা করি যে আমাদের এই কনস্ট্যান্ট আমরা সামনে নিয়ে আসি, তাহলে 1/8 0 to কত আমাদের π/2, 2 sin phi cos phi মানে কি আমাদের sin 2 phi। তাহলে sin 2 phi, তারপর কত d phi, তারপর কত d থিটা। আচ্ছা তাহলে এখন আমরা জানি, এখন আমরা কি করব এই ব্যাপারটাকে phi এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে 1/8 থাকলো, sin phi এর যে ইন্টিগ্রেশন সেটা আমাদের কত মাইনাস cos phi। তাহলে যেহেতু 2 phi আমাদের অরিজিনাল, phi এর সাপেক্ষে ডিভাইড 2, তাহলে উল্টায় দিলে কত আসবে হাফ। তাহলে হাফটা এখানে থাকলো এবং এটার উপর কত বসবে, এটার উপর বসবে 0 to π/2। এখানে একটা আমরা ইন্টিগ্রেশন কিন্তু একটা মিসিং করেছি, হ্যাঁ এটা কিন্তু আরেকটা ইন্টিগ্রেশন আমরা লিখবো যে 0 to কত আমাদের π/2। আচ্ছা তাহলে এখানে আমাদের 0 to π/2 তে একটা থাকবে। আচ্ছা তাহলে এখন এই মাইনাসটাকে যদি বের করে নিয়ে আসি 2 সহ, তাহলে কত হবে -1/16। phi এর স্থলে যদি আমরা, আচ্ছা এখানে তো একটা d থিটা থাকবে, phi এর স্থলে যদি আমরা π/2 বসাই তাহলে এটা কি আসবে cos phi মাইনাস কত 0। আমরা কি ভুল করতেছি নাকি? প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এটাকে রো করলাম, রো করার পরে আমরা কি করতেছি রো 4 করলাম, তারপর মান বসাইলাম, মান বসানোর পরে আসলাম। আচ্ছা না আমরা ভুল করিনি। আচ্ছা এখন দেখো আমরা কি করি -1/16 কে নিয়ে আসলাম। তাহলে এখানে আমাদের কি 0 to π/2 তো থাকবে, 0 to π/2 থাকবে। এখানে যদি আমরা phi এর পরিবর্তে π/2 বসাই তাহলে কি আসবে আমাদের 2 কাটা cos phi। তাহলে এখানে আমাদের কত আসবে cos phi মাইনাস কত আমাদের আসবে cos কত 0, cos 0 ডিগ্রি। এবং এর সাথে আমাদের কত থাকবে d থিটা থাকবে, d থিটা থাকবে, d থিটা। আচ্ছা এখন আমরা 0 ডিগ্রিকে এইভাবে দিতে পারি, শুধু 0 হিসেবে দিতে পারি। আচ্ছা তাহলে এখন -1/16 তো থাকবেই। আমাদের cos phi এর মান কত আমরা জানি, cos phi এর মান আমাদের 2π/2 + 0, তাহলে আমাদের -1। তাহলে এটা আমাদের কত cos phi এর মান হলো -1। তাহলে 0 to কত আমাদের π/2, 0 to π/2 এটা হলো -1 আর cos 0 -1। তাহলে এটার সাথে কত থাকবে আমাদের d থিটা। আচ্ছা তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখানে একটু করে নিই। আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা যদি 2 সহ এটাকে নিয়ে আসি, এখানে কত আমাদের ক্যালকুলেশন করলে হবে -2। তাহলে -2 যদি এই পাশে নিয়ে আসি, -1/16 তার সাথে কত আসবে -2, এটা আমরা নিয়ে আসলাম -2। আর শুধু তো ভিতরে আমাদের কি থাকলো 0 to π/2, তার সাথে আমাদের কত শুধু d থিটা। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াবে 1/8 আর এটা কত থিটা। তো থিটার উপর আমরা কত বসায় দিব, কারণ 1 এর ইন্টিগ্রেশন তো থিটা, তাহলে 0 to কত π/2। আচ্ছা তাহলে 1/8 থাকলো, থিটার জায়গায় যদি π/2 বসাই তাহলে π/2 মাইনাস কত 0। এটা ক্যালকুলেশন করলে কত আসবে 16। ম্যাথটা কিন্তু আমরা আমাদের মতো করে সলভ করলাম, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, বইতে একটু অন্যরকমভাবে দেওয়া আছে। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাথগুলো আসলে অ্যাকচুয়ালি ইজি, তো আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আশা রাখি একদম A to Z সব কিছুই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো আমরা এর পরে আরও একটা ক্লাস অথবা 2টা ক্লাস, আরও সামনে 2টা ক্লাস লাগতে পারে, অথবা আমরা একটা ক্লাসে এটাকে শেষ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।